পর্যায়ে আবহাওয়ার খবর জানবো দর্শক। যেটি বলছিলাম যে কারণে পাহাড় ধসের আলোচনা, যে টানা বৃষ্টি হচ্ছে এবং আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঢাকায়, আমরা জানি। এই বৃষ্টি কতদিন চলবে, কত বাড়বে কিংবা কমবে, সেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। আজ বাংলা মাসের ২৮শে আষাঢ়, অর্থাৎ আষাঢ়ও এখনো শেষ হয়নি, পুরো শ্রাবণ মাস বাকি আছে। আষাঢ়েই যে পরিমাণ বৃষ্টি আমরা দেখছি, শ্রাবণ শেষ হতে হতে কি অবস্থা দাঁড়াবে শেষ পর্যন্ত, পূর্বাভাস কি বলে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ডক্টর শামীম হাসান, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি জি, আমি শুনতে পাচ্ছি। জানতে চাইছিলাম যে আজ ২৮শে আষাঢ় সবে মাত্র, আষাঢ় মাস এখনো শেষ হয়নি, পুরো শ্রাবণ মাসটা বাকি আছে। যে পরিমাণ বৃষ্টি দেখছি এখনই, এই বর্ষাকাল শেষ হতে হতে শেষ পর্যন্ত কি অবস্থা দাঁড়াবে, আবহাওয়ার পূর্বাভাস কি বলে? ধন্যবাদ আপনাকে। প্রকৃতপক্ষে আষাঢ় মাস, শ্রাবণ মাস নিশ্চয়ই বর্ষাকাল, খুব এই সময়টাই ভারী বৃষ্টি হয়ে থাকে। তবে আমাদের এখনকার যে পর্যালোচনা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাগরে একটা সার্কুলেশন তৈরি হবে, যেটা আগামী ২-৩ দিনের ভেতরেই হবে। এবং এই আমাদের যে দক্ষিণাঞ্চলে বৃষ্টি হচ্ছে, উপকূলের কাছাকাছি এলাকায় যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা কিছুটা কমে যাবে, আগামী ১-২ দিনের ভিতরেই কমে যাবে এবং কিছুটা উত্তরাঞ্চলে আবার শিফট হবে। কিন্তু সেটাও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা কম, যেহেতু বে অফ বেঙ্গলে একটা সার্কুলেশন আছে এবং এই সার্কুলেশন থেকে আমাদের বৃষ্টিপাত সারা বাংলাদেশে একটু কমে যাবে। এরপরে আমরা মোটামুটি ১০ দিনের ডিটারমিনিস্টিক ফোরকাস্ট করি, এরপরে আবার আমরা আপডেট দিই। কিন্তু আগামী ১০ দিনের ভিতরে ১ থেকে ২ দিনের মধ্যে পর্যায়ক্রমে বৃষ্টি কমে আসবে এবং যে সার্কুলেশনটা বলছি আমি, বে অফ বেঙ্গলে ওয়েল মার্ক লো পর্যন্ত হতে পারে, সেই সার্কুলেশনটা আস্তে আস্তে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উপরে উঠে যাবে এবং এটা যে পর্যন্ত শক্তিশালী থাকবে সে পর্যন্ত বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ অপেক্ষাকৃত কম থাকবে। বৃষ্টি যখন হচ্ছে তখন তাপমাত্রা খানিকটা ঠান্ডা থাকলেও বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে কিন্তু তীব্র গরম অনুভূত হচ্ছে, যেটি খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না। আগে এত গরম পড়ে যেত না বর্ষার বৃষ্টির সময়, এখন বৃষ্টি একটু কমে গেলেই তীব্র গরম অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিটা কেন হচ্ছে? আপনার গত ২ বছর কিন্তু সারা পৃথিবী উত্তপ্ত ছিল এবং ২৩ সালে এটা রেকর্ড ভঙ্গ করে। পৃথিবীর যে সময় থেকে তাপমাত্রা মাপা শুরু হয় সেই সময়ের যত রেকর্ড আছে, সেই রেকর্ডটা ভঙ্গ করে হচ্ছে ২০২৩ সালে। ২০২৪ সালে আবার ডাব্লিউএমও বলছে যে এবছর আবার পৃথিবী রেকর্ড ভঙ্গকারী তাপমাত্রা ছিল, যেটা ২৩-এর চেয়েও বেশি ছিল ২০২৪। তো এই দুটা সময়ে যে পরিমাণ তাপ আমাদের ভূপৃষ্ঠ বা আর্থ সারফেস রিসিভ করেছে, এর সাথে যখনই মেঘমুক্ত আকাশ থাকে, সূর্যের আলো যখন ভূপৃষ্ঠে পড়ে, সেই সময় কিন্তু খুব দ্রুত তাপমাত্রা বেড়ে যাচ্ছে। কাজেই এটা একটা কারণ আগে এত ভূপৃষ্ঠ এত উত্তপ্ত ছিল না। এটা হয়তো বা আগামী সিজন ওয়াইজ এটা ঠান্ডা হতে, যেহেতু লা নিনা ফেজ চলছে, এটা নিউট্রালাইজ হতে হয়তো কিছু সময় লাগবে। কিন্তু খারাপ যে কথাটা হচ্ছে যে এই লা নিনার ফেজটা বেশি দিন থাকবে না, অর্থাৎ আবার এল নিনো হয়তো আসবে। তো এই সকল কারণে দেখা যাচ্ছে যে গ্লোবাল যে উষ্ণায়ন বা বিশ্ব উষ্ণায়ন যে ঘটনাটা ঘটছে,
সেটা কিন্তু খুবই দ্রুত ঘটছে। পৃথিবীর সায়েন্টিস্টরা তারা যেভাবে চিন্তা করেছিল তার চেয়েও অনেক বেশি দ্রুত ঘটছে। আর এছাড়াও আমাদের অনুভূতিরও কিছু কিন্তু পরিবর্তন ঘটেছে। আগে যেমন আমরা এসিটা একেবারে খুব কম ব্যবহার করতাম, এখন সব জায়গায় কর্মক্ষেত্র বলুন বা সব জায়গাতে এসি ব্যবহার করার ফলে আমাদের যে অনুভূতি, সেই অনুভূতিটাও একটু তীব্র হয়েছে। অর্থাৎ আমরা জানি যে এসি রুম থেকে বের হয়েই খুব তীব্র গরম অনুভূত হয়। কাজে আমাদের বিহেভিয়ার এবং আমাদের যে অনুভূতি, এইগুলো পরিবর্তনের কারণেও কিন্তু আমাদের কাছে তীব্র মনে হয় আর কি। কাজেই এই নানা কিছু কারণ রয়েছে। তবে গ্লোবাল উষ্ণায়ন যেটা সেটি এক্ষেত্রে মূল ভূমিকাটা রাখছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া যুক্ত হয়েছিলেন।